হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আমি রীতা চ্যাটার্জি আপনাদের কাছে আছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিকস আমার হচ্ছে রাইস ওয়াটার। ভীষণ কমন ব্যাপার, বাট প্রচুর পরিমাণে আমাদের কিন্তু উপকার দেয় সব রকমভাবে, কিন্তু ইউজ করতে জানতে হবে কী করে আমরা ইউজ করব। রাইস ওয়াটার তো আমাদের রেগুলার বেসিসে প্রত্যেকের ঘরেই তো আমাদের চাল ধোয়াটা হচ্ছে, চাল ফুটছে, সবই হচ্ছে। তো সেই জন্য সেটা কিন্তু অ্যাভেলেবিলিটি সবার কাছে আছে এবং ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে এটা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইউজ করার সময় একটু জেনে নিতে হবে যে কীভাবে আমরা ইউজ করব, কী তার বেনিফিট, কেনই বা করব। প্রথমত আমি বলি যে অনেকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এমন কোনো স্কিন নেই, খুব ফ্ললেস, খুব স্মুথ, খুব কম দেখা যায়। এটা বিকজ আমাদের লাইফস্টাইলের সঙ্গে কিন্তু এগুলো ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন অতিরিক্ত আমরা টেনশন করছি, সঙ্গে সঙ্গে আমাদের একটা পিম্পলস অ্যাকনে হচ্ছে। কখনো প্রচণ্ড পরিমাণে আমরা টেনশন করছি, স্ট্রেসে আছি, আমাদের আন্ডারে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। কখনো হয়তো আমরা একটু বেশি বেশি অতিরিক্ত ইনডাইজেশনে ভুগছি, হজম হচ্ছে না, রাতের ঘুম হচ্ছে না, তখন আমাদের দেখা যাচ্ছে যে একটা ভীষণ বাজেভাবে একটা পেল একটা চেহারা হয়ে যায়, যেখানে কোনো গ্লো থাকে না, শাইন থাকে না, ভীষণভাবে কিন্তু আমরা আন্ডারে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। এই রকম ধরনের সমস্যা কিন্তু আমাদের সকলেরই মোটামুটি আছে, কারুর কম কারুর বেশি। তা এখান থেকে আমরা কি করে সামান্য একটা জিনিস নিয়ে, কিছুই না, একটা চাল ধোয়া জল যাকে এক কথায় বলি, সেই চাল ধোয়া জল দিয়ে আমরা কি করে উপকার পেতে পারি, সেটাই আমার টপিকস। প্রথমত ফ্রেন্ড সকলকে বলছি, যখন আমরা চাল ধোয়া জলটা ইউজ করব, তখন খুব ভালো করে চালটাকে ধুয়ে নিতে, ফার্স্ট ওয়াশটা খুব ভালো করে করে ফেলে দিতে হবে। সেকেন্ড ওয়াশও আমরা ভালো করে ফেলে দেবো। থার্ড ওয়াশ, সেই সময়টা আমরা ভালো করে চালটাকে চটকে নিয়ে সেই জলটাকে কিন্তু আমরা প্রিজার্ভ করব, হয়তো মগে করে ভরে রাখলাম। এবার সেটাকে দিয়ে খুব ভালো করে আমরা চুলও ধুতে পারি, আবার আমরা ফেসও ইউজ করতে পারি। কীভাবে করব? প্রথমত এই চাল ধোয়া জলটাকে দিয়ে আমরা প্রথম ক্লিনজার হিসেবে ইউজ করব। ক্লিনজিং কী করে করব? চাল ধোয়া জলের মধ্যে এমন কিছু পার্টিকেলস রয়েছে, এমন কিছু প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, যেগুলো কিন্তু এবং কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছুই থাকছে ওর মধ্যে। এখানে আমাদের কিন্তু স্কিনের জন্য এগুলো ভীষণ ভীষণ প্রয়োজন। আমরা বাইরের এই ওয়েদারের সঙ্গে ফাইট করতে করতে আমাদের স্কিনের কিন্তু সুপারফিশিয়াল লেয়ারটা, যেখানে আমরা টাচ করতে পারি, ফিল করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, সেই লেয়ারটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ম হয়ে যায়। কারণ ভীষণ চড়া রোদে আমরা বেরিয়ে পড়ছি উইদাউট সানস্ক্রিনে, কখনো আমরা হয়তো ভীষণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়ছি, যেখানে আমরা কোনো প্রোটেকশান নিচ্ছি না, যে হয়তো হেভি ক্রিম বা ময়েশ্চারাইজার না লাগিয়ে, সানস্ক্রিন না লাগিয়ে বেরিয়ে পড়ছি। তখন দেখা যাচ্ছে আমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হচ্ছে, স্কিন কুঁচকে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, ভীষণভাবে কিন্তু গ্লো হারিয়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের কিন্তু প্রবলেম অ্যারাইজ করতেই থাকে। স্পটস তো থাকতেই থাকে সমানে। কারো হয়তো ভীষণ পিগমেন্টেশন আছে, কারো হয়তো ফ্রেকেলস রয়েছে, কারো হয়তো প্রচণ্ড পরিমাণে একটা ডার্ক একটা শেড থাকে, মেলানিন প্রচণ্ড পরিমাণে ডিপোজিট খুব ফাস্ট হয়, এবং তাদের কারণ হচ্ছে কিছু কিছু ইন্টারনাল সিস্টেমের প্রবলেম থাকে, যেখানে আমাদের হয়তো হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক সময় এসে যায় পিগমেন্টেশন। কখনো আমাদের হয়তো প্রোডাক্ট ইউজ করা ভুলভাল, তার জন্য হয়ে যায় রং প্রোডাক্ট ইউজ করা। আর অনেক সময় হয় মেডিসিন এফেক্ট, কখনো হয় আবার জেনেটিক থেকেও অনেক সময় পিগমেন্টেশন আসে, নানান কারণে হয়। তো এখানে চাল ধোয়া জলটা আমাদের কীভাবে হেল্প করছে? প্রথম ক্লিন করব কি করে আমরা? চাল ধোয়া জলের মধ্যে কটন বল, হচ্ছে তুলো, ভিজিয়ে ওটাকে দিয়ে খুব ভালো করে প্রপারলি ক্লিন করব, পরিষ্কার করব। খুব ভালো করে ক্লিন করে দুবার করে ক্লিন করব, করে নিয়ে তারপরে আমরা চাল ধোয়া জলটা দিয়ে টোনার ইউজ করব। সেটা যদি একটা স্প্রে বটলের মধ্যে ভরে রেখে দিতে পারেন তো খুবই ভালো। ওটাকে একটু দূর থেকে আমরা চোখ বন্ধ করে খুব ভালো করে স্প্রে করব। এটাকে ভালো করে বসিয়ে দিতে হবে। স্প্রে করে কিন্তু ওয়াশ করা যাবে না। যতটুকু স্প্রে করেছেন ততটুকু কিন্তু অন্তত স্কিনের সঙ্গে যাতে অ্যাবজর্ব হয়, সেটা চেষ্টা করতে হবে। সেটা হলো। থার্ড হচ্ছে আমাদের ময়েশ্চারাইজার হিসেবে আমরা চাল ধোয়া জলটাকে ইউজ করতে পারি, যদি মনে হয়। আমরা এটাকে যখন আমরা বয়েল করছি, চালটাকে বয়েল হচ্ছে, বেশিক্ষণ হয়তো 5 মিনিট হয়তো ফুটেছে, সেই জায়গা থেকে আমরা জলটাকে তুলে নিলাম, নিয়ে তার সঙ্গে আমরা একটু অ্যালোভেরা জেল মিক্স করে খুব ভালো করে সেটাকে দিয়ে মুখে আমরা ময়েশ্চারাইজার হিসেবে বারবার করে লাগাতে পারি। এই 3টি ওয়েতে আমরা ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করতে পারি রাইস ওয়াটার থেকে। আর ফোর্থলি হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সানস্ক্রিন ছাড়া আমরা একদম বেরোবো না। সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন কিন্তু লাগাতেই হবে। উইদাউট সানস্ক্রিনে গেলে পরে আমরা যে প্রিপারেশন নিলাম স্কিনের জন্য, রাইস ওয়াটার দিয়ে আমরা ক্লিন করলাম, টোনার লাগালাম, ময়েশ্চারাইজিং ক্রিম তৈরি করে নিয়ে লাগালাম, তারপরে যদি আমরা রোদে ডিরেক্ট বেরিয়ে যাই, তো যতটুকু আমরা ফেয়ার হয়েছি ঠিক ততটুকুই আবার কিন্তু সেই প্রবলেম, সেই ফেয়ারনেসটা একেবারেই নষ্ট হয়ে যাবে। সেই জন্য সানস্ক্রিন বেরোনোর 10 মিনিট আগে খুব ভালো করে প্রত্যেকে লাগাবেন।
ফিরে এসে আবার সেটাকে ওয়াশ আউট করতে হবে, মানে ধুয়ে ফেলতে হবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সানস্ক্রিন নিয়ে ওভারনাইট কেউ থাকবেন না, তাতে স্কিন ড্যামেজ করে, কারণ এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন জিঙ্ক অক্সাইড আমরা জানি আমরা থাকে মাস্ট। তো সেখানে কিন্তু এগুলো স্কিনের পক্ষে খুব হার্মফুল হয়, যে কোনো কেমিক্যালি স্কিনের পক্ষে হার্মফুল হবে। সেই জন্য এটাকে মাথায় রাখতে হবে যে আমরা সানস্ক্রিন লাগাবো, বাট সানস্ক্রিনটা আমরা রাতে শুতে যাওয়ার আগে ডেফিনেটলি, সানসেট মানে তার কাজ শেষ হয়ে গেল, এবং তবুও হয়তো অনেকে কন্টিনিউ একটা মানে হয়তো আলোতে কাজ করতে হচ্ছে, কম্পিউটারে কাজ করছে, সেখানে কিন্তু হালকা ফুলকা আমাদের কিন্তু একটা রে থাকে, তো তার জন্য আমাদের স্কিন একটা ড্যামেজ করে। তো সেই জন্য আমরা সানস্ক্রিন তখন লাগিয়ে রাখতে পারি, বাট শুতে যাওয়ার আগে কিন্তু ডেফিনেটলি ক্লিন করে নাইট ক্রিম লাগিয়ে তবে আমরা ঘুমাবো। এই রুটিনটাকে যদি রেগুলারলি ফলো করা যায়, তাহলে কিন্তু স্কিনের কোনো সমস্যাই থাকে না। আর রাইস ওয়াটার আমাদের কী করে, আমাদের মুখের স্পটগুলোকে হালকা করছে, স্কার্সগুলোকে হালকা করছে, আবার যাদের ধরুন আনইভেন টোন সেটাকেও ক্লিন করছে, যে কোনো ফ্রি রেডিকেলসগুলোকে ডিস্ট্রয় করছে। সেখানে আমাদের কোনো রকম মানে অনেক সময় হয় হোয়াইট প্যাচ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা এক কথায় সেতির মতো বলি, সেটাকেও কিন্তু অনেকটা কন্ট্রোলে আনে যদি আমরা কন্টিনিউ এটা দিয়ে ক্লিন করতে পারি, পরিষ্কার করতে পারি। রেগুলার বেসিসে ক্লিন করবেন, এতে কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো ইউজ করা, আর একদম মানে ন্যাচারাল ওয়েতে আমরা করছি, কোনো রকম সিনথেটিক কিছু এর মধ্যে নেই। তো রাইস ওয়াটার দিয়ে আমরা যেমন স্কিনে করতে পারি, ইউজ করতে পারি, কত বেনিফিট থাকে তার। আবার এটাকে আমরা কিন্তু হেয়ারেও ইউজ করতে পারি। হেয়ারে খুব ভালো করে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার পরে আমরা রাইস ওয়াটারটা দিয়ে যদি ভালো করে চুলটাকে ওয়াশ করি, তারপরে নর্মাল ওয়াটার কিছুক্ষণ করার পর একটু ম্যাসাজ করে নিলাম, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে আমরা চুলটাকে ধুয়ে ফেললাম। এটা যদি করতে পারি তাহলে আমাদের চুল কিন্তু সিল্কি এবং শাইনি হবে। চুলে যে ব্রেকেজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে, কারণ ডিপ ময়শ্চারাইজিং করছে রাইস ওয়াটারটা দিয়ে। তো রাইস ওয়াটার অনেক কাজে লাগে, আমরা এটাকে খেতেও পারি। যাদের প্রচণ্ড পরিমাণে শরীর গরম হয়ে যায়, প্রচণ্ড অল্পতে ভীষণ ভেতর থেকে গরম থাকতে লাগে, তাদের হিট জেনারেট করে, তাদের জন্য কিন্তু রাইস ওয়াটার সকালবেলা ঘুম থেকে উঠে, আমরা যেমন অনেকেই অ্যাসিডিটি কমাবার জন্য আমাদের আগেকার দিনে মায়েরাও বলতেন যে আমরা কয়েকটা চাল নিয়ে হাতে ভালো করে রগড়ে নিয়ে সেই চালটাকে 2-4 বার চিবিয়ে নিয়ে জল খেলে পরে আমাদের একদম এমটি স্টমাকে, তাহলে আমাদের অ্যাসিডিটিটা কমে যায়। ঠিক তেমনি এই জলটা যদি আমরা চুমুক দিয়ে খেতে পারি, ভালো করে আগে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে দরকার হয় 2 বার 3 বার 4 বারও ধুয়ে ফেলবো। লাস্ট ধোয়াটা খুব ভালো করে চটকে তার থেকে যে নির্যাসটা বের করব, সেই জলটা কাপে করে আমরা রিজার্ভ করলাম, দাঁতটা ব্রাশ করে ওটা আমরা 1 কাপ খেয়ে নিলাম। তাতে কিন্তু এই হাতের তলায় যা পিত্তি চলে যায়, যেগুলো বলি আমরা যে হাতের তলায় জ্বালা করছে, পায়ের তলায় জ্বালা করছে, এই যে ভিতর থেকে গরম হয়ে যাওয়াটা শরীরে, সেটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে আনবে। এটা রেগুলার খেলেও কোনো ক্ষতি নেই, আপনারা প্রতিদিন খেতে পারেন চাল ধোয়া জল, এটা আপনাদের উপকার করবে। তো নানান রকমভাবে আমরা কিন্তু রাইস ওয়াটারটাকে ইউজ করতে পারি বিভিন্নভাবে। যেমন চোখের তলায় কালি পড়ছে, তারা রাইস ওয়াটারের সঙ্গে যদি একটু মানে আমাদের আমন্ড অয়েল মিক্স করে নিয়ে একটা লোশন মতো তৈরি করে ওটাকেই আমরা রিং ফিঙ্গার দিয়ে জাস্ট এইভাবে যদি হালকা করে একটু ম্যাসাজ করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে ডার্ক সার্কেলটাও চলে যাবে। তো একটা জিনিসে কত ধরনের উপকার হয়, মানে এক্সফলিয়েশন হচ্ছে, স্ক্রাবিংয়ের কাজ করছে, এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণে মিনারেল থাকে, যার জন্য আমরা মিনারেলের ঘাটতি হয় আমাদের, আমরা জলটাকে পিউরিফাইং করে খাচ্ছি। আমরা সবসময় এটাকে কিন্তু মানে খাবার দাবার থেকে আমরা কিন্তু অর্ধেক সময় মিনারেলস পাচ্ছি না, কারণ আমাদের সমস্ত প্রিজারভেটিভ ভর্তি প্রত্যেকটি খাবারে। তো সেই জন্য আমাদের কিন্তু মানে ফ্রেশ জিনিসটা পেতে গেলে পর ঠিক এইভাবে ভেতর থেকে নির্যাসটাকে বের করতে হবে। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ মেনটেন করি, তো ডেফিনেটলি আমাদের কিন্তু অনেক আমরা উপকৃত হব এই সামান্য একটা জিনিস নিয়ে, শুধু চাল ধোয়া জল দিয়ে, রাইস ওয়াটার দিয়ে। তো এখানে ফ্রেন্ড আপনাদের রিকোয়েস্ট করব, নিজেরা সচেতন থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এটাই কিন্তু আপনাদের প্রত্যেকের কামনা উচিত। যখন আমরা মিররের সামনে দাঁড়াই বা আয়নার সামনে দাঁড়াই, নিজেকে সুন্দর দেখতে সবাই ভালোবাসি। নিজের মুখে যদি একটা কোনো স্পট না থাকে, আমার স্কিনে যেন কোনো গ্লো থাকে, এগুলো সবার কিন্তু একটা এক্সপেকটেশন থাকে আমাদের। সেই জন্য কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতের সামনে রয়েছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু মেনটেন করতে পারি। তো আপনাদের এই একটা কথা বলছি যে যতটা মেনটেন করবেন ততটাই কিন্তু আবার তাকে রক্ষা করতে হবে। মানে আমরা করছি, সব কিছুই করছি, রেগুলার বেসিস রুটিনে করছি, ওই যে সানস্ক্রিন ছাড়া বেরিয়ে গেলাম, হয়ে গেল শেষ, এরকম ব্যাপার যেন না হয়। জল খাবো না, নাকে টক্সিন বেরোবে না, তাহলে আমাদের বডি ডিহাইড্রেটেড হবে, আমাদের স্কিন তখন ড্যামেজ হবে, নষ্ট হবে। যতই ওপর থেকে আমরা চাল ধোয়া জল দিয়ে পরিষ্কার করি, ভেতরে আমাদের যদি বডি ডিহাইড্রেট হতেই থাকে কন্টিনিউ, হাইড্রেশনটা যদি কমে যায়, তো ডেফিনেটলি আমাদের স্কিনের গ্লোটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। আর যদি রেগুলার বেসিসে এই রুটিনটার সঙ্গে এগুলো মেনটেন করি, তো আমাদের কিন্তু একটা গ্লাস স্কিন পাওয়া কোনো ব্যাপারই না। মানে একদম ফ্ললেস গ্লাস স্কিন পেতে গেলে পরে আপনাকে কিন্তু এগুলো ভীষণভাবে মেনটেন করতে হবে। জল খাবেন, মিনিমাম 7 থেকে 8 গ্লাস জল খাবেন,
রেগুলার বেসিসে। জল খাওয়ার সময় গ্লাসে করে বসে খাবেন যখন পসিবল। যখন আপনার পসিবল হচ্ছে না, আপনি বাইরে রয়েছেন, তখন আপনাকে বোতলেই খেতে হচ্ছে। বাট সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে মানে এতটা জল আমি কিন্তু সারাদিনে খাবো। এটা আপনার একটা রুটিনের মধ্যে আপনি নিজে তৈরি করে নেবেন। যে বাইরে গেলে আমি ১ লিটার খাবো, বাকি ১ লিটার, ১ লিটার, ২ লিটার আমরা সারাদিন ঘরে যতক্ষণ থাকবো ততক্ষণের মধ্যে খাবো। এটা করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যেহেতু মনসুন ওয়েদার, এই সময় যত ক্লিন থাকবো তত ভালো থাকবো। আমরা ফুল বডিতেও কিন্তু রাইস ওয়াটারটা ইউজ করতে পারি। ইভেন প্যাক হিসেবে যদি আমরা মনে করি, সেখানে কিন্তু মুলতানি বা মাটি বা বেসন এর সঙ্গে কিন্তু একটু হলুদ দিয়ে আর রাইস ওয়াটারটা দিয়ে খুব ভালো করে প্যাক তৈরি করে পুরো আমরা লাগাতে পারি। ফুল বডিতে লাগিয়ে ওটাকে জাস্ট ম্যাসাজ করে গরম জল দিয়ে ধুয়ে ফেললে পরে স্কিন ভীষণ গ্লো করবে। তারপরে কিন্তু অবশ্যই আমি বলব যে কোনো একটা অয়েল ইউজ করুন। সেটা কোকোনাট অয়েলের সঙ্গে আমন্ড অয়েল, কোকোনাট অয়েলের সঙ্গে অলিভ অয়েল মিক্স করে নিয়ে লাগাবেন। কারণ কোকোনাট অয়েল কেন বলছি, ভীষণ ডিপ ময়েশ্চারাইজিং এফেক্ট এনে দেবে আপনাদের। তো এইভাবে কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। রাইস ওয়াটার সবার ঘরে হাতের সামনে থাকে, আর আমরা এইভাবে ইউজ করি যেটা সুন্দর থাকতে পারি। একটা গ্লাস স্কিন, একটা সুন্দর ঝকঝকে ফ্ললেস স্কিন সবাই কিন্তু আমরা পেতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, সামান্য একটা ব্যাপার নিয়ে আমরা এত উপকৃত হব, সেটা যদি আমরা করতে পারি, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবেন, কারণ আপনার থেকে কিন্তু আরও ৫ জন উপকৃত হোক, এটাই কিন্তু আমার কামনা। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস করুন, যা আপনাদের বক্তব্য আপনারা লিখুন, বলুন। আমি কিন্তু যারা ফোন করেন, অনেকের ফোনেই আমি উত্তর দিয়েছি যারা জানেন। যখন আমার সময় হয়, কারণ ভীষণ বিজি থাকি, তার মধ্যেও আমি যদি কখনও ফ্রি থাকি নিশ্চয়ই ফোনে আনসার দেবো। আর আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।